তোমাদের যাদের সিলেবাসে স্মৃতিসৌধ আর স্মৃতিসৌধের সিনারি রয়েছে আজকের ভিডিওটা তাদের জন্য। আমি একটা A4 সাইজের অফসেট পেপার নিলাম, চারপাশে আমি এক স্কেল করে বর্ডার দিয়ে দিলাম যাতে ছবিটা অনেকটা ছোট হয়ে যায়। আমি এখন শুরু করছি। আমাদের এর জন্য একটা স্কেল লাগবে, আমি স্কেলটা নিলাম, বড় স্কেল নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে 15 পর্যন্ত নেব, 15 পর্যন্ত আমরা ফোঁটা দেব। আমি এটাকে একদম মাঝ বরাবর বসালাম, স্কেলটাকে এমনভাবে বসালাম যাতে 15 পর্যন্ত আমরা ফোঁটা দিতে পারি। তার আগে আমি একটা টান দিয়ে নিচ্ছি 15 পর্যন্ত। এবার আমি এক এক করে ফোঁটা দেব, 1 2 করে 15 পর্যন্ত সব জায়গায় ফোঁটা দিয়ে নিলাম। এবার আমরা 8 নম্বর যে ফোঁটাটা রয়েছে, 8 নম্বর ফোঁটাতে একটু বড় করে দিলাম। 8 নম্বর থেকে আমি আবার স্কেলটা বসাবো সোজা করে। বসানোর পরে আমি আবার এখানে হালকা করে একটা টান দিব, হালকা করে একটা টান দিব শুরুতে 8 পর্যন্ত। এরপর হচ্ছে আমি আবার 1 2 করে এখানে ফোঁটা ফোঁটা দিয়ে দেবো। নিচে নিলাম 15 পর্যন্ত আর উপরে হচ্ছে 8 পর্যন্ত। এখন আমরা ওই উপর বিন্দুর সাথে 1 নম্বর বিন্দুটা মিলাবো। সোজা স্কেল বরাবর মিলানোর পরে টান দিলাম। এই পাশে আমরা একইভাবে টানটা দেব। এরপর হচ্ছে 2 নম্বর থেকে 2 নম্বর স্কেল পর্যন্ত মিলাবো, কিন্তু টানটা দেব একটু নিচ থেকে, দাগের উপর থেকে টানটা দেব। আমরা বিন্দু বরাবর বসাবো কিন্তু দাগটা টানবো হচ্ছে দাগের উপর থেকে। এখানে আমরা সেম কাজটা করব। 3 নম্বর আমি এক সাইডটা করে নিয়ে আগে তারপর এক সাইড করব। এবার 3 নম্বর সাথে 3 নম্বর মিলাবো, 4 নম্বর সাথে 4 নম্বরটা, 5 নম্বর সাথে 5 নম্বরটা, 6 নম্বর সাথে 6 নম্বরটা, 7 নম্বর সাথে 7 নম্বরটা এবং লাস্টেরটার সাথে লাস্টেরটা টান দেব। সেম ভাবে আমরা এই পাশেও কাজটা করব। 1 নম্বর 2 নম্বরটা টান দেওয়া হয়েছে, এখন আমরা 3 নম্বর বিন্দুটা থেকে টান দেব। আগে দাগ বড় বিন্দু বরাবর বসাবো, বসানোর পরে আমরা ওই দাগের উপর থেকে দাগটা টান দেব। সেম ভাবে 4 নম্বর সাথে 4 নম্বর মিলিয়ে টানটা দেব। 5 নম্বর সাথে 5 নম্বর মিলিয়ে টানটা দেব। 6 নম্বর সাথে 6 নম্বর মিলিয়ে টানটা দিলাম। 7 নম্বর সাথে 7 নম্বর, এরকম করে সবগুলোটা আমরা দিয়ে নিলাম। ভিতরে যে এক্সট্রা দাগটা রয়েছে আমি সেটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমরা হচ্ছে 1 2 3 নম্বর বিন্দু থেকে মাঝখানে এই ফোঁটা পর্যন্ত একটা টান দেব, এটার সাথে এটা মিলিয়ে দেব, তোমরা চাইলে মিলাতে পারো। এবার আমরা এখান থেকে এখানে একটা টান দেব, এখানে একটা, এখানে একটা, সেম ভাবে এই পাশেও টানগুলো দিয়ে নেব। এরপর আমরা হচ্ছে
এটা নিচে আরো দুটো টান দিব। ঠিক আমরা চাইলে দুই পাশে মিলিয়ে দিতে পারি একদম আমাদের পৃষ্ঠার এই পাশ ওপাশ। এরপর আরেকটা টান দিব। এখন আমরা এখানে ছোট্ট একটা টান দিব মাঝ বরাবর। এরপর এটাকে আমরা এই পর্যন্ত এনে মিলিয়ে দেব পৃষ্ঠার সাথে, এখানেও মিলিয়ে দেব পৃষ্ঠার সাথে। এবার এটাকে আমরা ডাবল করে নেব। এখানে আমরা একটা শাপলা ফুল দিয়ে দেব। প্রথমে একটা পাপড়ি, নিচে দুইটা পাপড়ি দেব, পরে মাঝখানে একটা, এখানে আরো দুটো, পরে হচ্ছে এখানে আমরা দুটো পাতা দিয়ে দেবো, আর হচ্ছে এখানে একটা শাপলার কলি দিয়ে দিলাম। এবার যে আমাদের স্মৃতিসৌধটা রয়েছে সেটার পিছনে আমরা একটা ঝোপ দিয়ে দেব। এখানে আমরা মেঘ দিয়ে দেবো, মেঘটা একটু বড় বড় করে দিচ্ছি। এখানে একটা সূর্য দিয়ে দিতে পারি আমরা। এখানে একটা পতাকা দিব, পতাকাটা আমি স্কেল দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে বাকি পতাকাটা দিয়ে নেব। উড়ন্ত পতাকা আঁকলাম এখানে। তারপর হচ্ছে আমাদের এখানে ভিতরটা পরিষ্কার করে নেব, বাঁশের ভিতরটা। এখন বাকিটা আমরা কালার দিয়ে করব। সূর্যটা দিয়ে কালারটা শুরু করছি আমি। সূর্যটার বাইরের অংশে আমরা লাল কালারটা বেশি দিব, ভিতর হালকা দিব, আর ভিতরে কমলা কালারটা আমি একটু বেশি করে দিব। এবার দাগগুলো রয়েছে সেগুলো আমরা কমলা দিয়ে মোটা করে দেব। ঝোপটা যে দিয়েছিলাম আমরা, ঝোপের নিচের অংশ আমরা কালো দেবো একটু। খুবই হালকা চাপে কালো কালারটা দিচ্ছি, পেন্সিলটা ঘুরিয়ে ঘুরিয়ে, রংটা ঘুরিয়ে ঘুরিয়ে। হলুদটা নিয়ে আমি উপরের দিকটায় দেব, শুধু উপরের দিকটাতে। এবার সবুজ রংটা দিয়ে আমি পুরোটা সবুজ কালার করে এখানে উপর নিচে সম্পূর্ণ ঝোপটা আমরা সবুজ কালার দিব এখানে। কালো এবং হলুদ দুইটার উপরে আমরা এখন সবুজ কালারটা দিচ্ছি এখানে।
এরপর ডার্ক ব্রাউন কালারটা নিলাম, ডার্ক ব্রাউনটা নিয়ে আমরা নিচের পুরোটা আমরা ডার্ক ব্রাউন কালার দেব। এটা হচ্ছে ডার্ক ব্রাউনটা হালকা করে দেব। আমি দুই সাইডে ডার্ক ব্রাউনটা একটু বেশি দিলাম, মাঝখানটা একটু কম দিলাম। ডার্ক ব্রাউনের সাথে আমরা অরেঞ্জ কালারটা মিক্স করব। আমাদের যাদের শুধু স্মৃতিসৌধটা আছে সিলেবাসে, তারা শুধু স্মৃতিসৌধটা আঁকলে হবে। আর যাদের স্মৃতিসৌধের সিনারি রয়েছে তারা এই জিনিসটা পুরোটা আঁকতে পারো। ডার্ক ব্রাউন কালারটার উপর আমি অরেঞ্জ কালারটা চাপ দিয়ে কালার করছি। ফাঁকা জায়গাগুলো ভরাট করে দেবে তোমরা। এই জায়গাটা আমরা টিয়া কালার দিব, পানিটা হচ্ছে আকাশি কালার দিলাম, চাপ দিয়ে কালার করছি এখানে। শাপলাটা গোলাপি কালার দেব। পুরো শাপলাটা আমি গোলাপি কালার দিয়ে নিচ্ছি। কলিটার উপর অংশ শুধু গোলাপি কালার। এরপর বড় পাতাটা আমরা হচ্ছে সবুজ কালার দিব, ছোটগুলো হচ্ছে সবুজ আর হলুদ মিক্স করে আমি টিয়া কালার বানিয়ে দিচ্ছি। কলির নিচের অংশটাও সবুজ দিলাম। মেঘের উপর অংশটা আমরা গাঢ় নীল দিব। আকাশটা কালার শেষ, তো আমি আকাশি কালারটা দিয়ে আমার ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিচ্ছি এখানে আকাশে। এখন আমরা পতাকাটা কালার করে নেব। যে লাঠিটা রয়েছে সেটা আমি কাঠালি কালার করে নিচ্ছি। যেগুলো আমরা টিয়া কালার করবো, তো আমি প্রথমে সবুজটা হালকা করে দিয়ে নিচ্ছি।
তোমাদের কাছে টিয়া কালার থাকলে সেটি সরাসরি ব্যবহার করতে পারো এখানে। আমার কাছে টিয়া কালারটি না থাকা সবুজ এবং হলুদ মিক্স করে এখানে টিয়া কালারটা বানিয়ে নিচ্ছি আমি। ঘাসের কাজটা শেষ হলো। এবার আমরা আকাশের যে মেঘটা রয়েছে, সাদা মেঘটা, সেটা হালকা করে আমরা আকাশের কালার দিয়ে নেবো, একদম হালকা করে। সরাসরি সাদা রাখছি না মেঘটা, আকাশি কালার দিয়ে হালকা আকাশি কালার করে নিচ্ছি। এখানে চাপ দিব না, একদম হালকাভাবে কালারটা করবো আমরা। এরপরে আমাদের যে গোল্ডেন কালারটা রয়েছে, গোল্ডেন কালারটা দিয়ে আমরা চাইলে গোল্ডেন বা কাঠালি কালারটা দিয়ে ভিতরের দাগগুলো দিতে পারি, ভিতরের টুকরোগুলো কালার করতে পারি। মাটি কালারও বলতে পারো এটাকে। মাটি কালারটা দিয়ে আমরা ভিতরের অংশগুলো একটু একটু কালার করে নিচ্ছি, নিচে যে দাগগুলো দিয়েছিলাম সেগুলো। এবার আমরা আকাশি কালারটা নেব। এখানে দুটো দাগ হবে, দুটো দাগ দিয়ে নেবে তোমরা। আকাশি কালারটা নিয়ে আমরা হচ্ছে স্মৃতিসৌধ কালার করবো। স্মৃতিসৌধের কালারটা আমাদের একটু অন্যরকম করে করবো। তোমরা চাইলে ছাই কালারও করতে পারো, হালকা ছাই কালার যেটা আছে সেটা দিতে পারো। এটা হচ্ছে আমি এখন ভিতর দিকে কালারটা দিব একটু গাঢ় করে, তারপর টান দিয়ে ছেড়ে দিব। ভিতরটা একটু দাগের সাথে একটু ডার্ক থাকবে, আর আস্তে আস্তে এটা হালকা হয়ে যাবে কালারটা। ওটা আঁকা শেষ, এখন আমি বর্ডারটা দিব। বর্ডার দেওয়ার জন্য 15 পেন্সিলটা ব্যবহার করছি এখানে। তোমার গাঢ় কোনো রং পেন্সিলও ব্যবহার করতে পারো, আর যদি গাঢ় পেন্সিল থাকে 15B, 10B বা 8B, সেটা দিয়েও তোমরা বর্ডারটা দিতে পারো। এই বর্ডারগুলো তোমরা চাইলে স্কেল দিয়ে দিতে পারো। আমি মেঘটা দিয়ে নিচ্ছি।
সূর্যের বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। যে বর্ডারগুলো আমি খালি হাতে দিতে পারবো সেগুলো আমি আগে দিয়ে নিচ্ছি, এরপরে স্কেলের বর্ডারগুলো দেব। আমরা বর্ডারটা দিব। এরপর নিচে যে বর্ডারটা রয়েছে সেটা দিয়ে নেব। বর্ডার দেওয়ার সময় সাবধানে দেবে, আঁকা বাঁকা যেন না হয়ে যায়। শাপলাটার বর্ডার দিয়ে নিচ্ছি। এই দাগগুলো আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি, ছোট ছোট দাগগুলো। স্মৃতিসৌধটা বর্ডার দিব। আমি একটু মোটা করে বর্ডারটা দিচ্ছি। তুমি এটার জন্য একটা ছোট স্কেল ব্যবহার করতে পারো দাগগুলো টানার জন্য। এখন আমি এই পাশের বর্ডারটা দিব।
আমরা বাঁশটা একটু মোটা করে দিয়ে দেব। দাগের বাইরে চলে গেলে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। পতাকাটাও বর্ডার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্মৃতিসৌধ সিনারি। তোমরা এটা বাসায় আসবে সবাই, যাদের সিলেবাসে রয়েছে। আজকে এ পর্যন্তই।